বাজারে মাছের দাম আকাশছোঁয়া, সবচেয়ে বেশি ইলিশ ও চিংড়ির দাম, শাকসবজির দামও ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরও জানাতে ভোলা ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। ছোটন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে ছুটির দিনে বাজার যে অবস্থা ভোলার, আমরা মাছ বাজারে রয়েছি এবং দেখেছি যে মাছের দাম কিন্তু অনেকটাই বলা যায় চড়া, এবং যারা ক্রেতারা রয়েছেন তারা বাজারে এসে অনেকটাই হিমশিম খাচ্ছেন। তারা বলছিলেন যে ইলিশ মাছের দাম অনেকটাই বেশি। ইলিশ কিন্তু দুই ধরনের বিক্রি হচ্ছে, একটি হালি হিসাবে, একটি কেজি হিসাবে। কেজি হিসাবে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেটি 2500 থেকে 3000 টাকা, এবং এগুলো আসলে পোকার ভেতরে বড় সাইজের ইলিশ। এবং যদি হালি হিসেবে যে ইলিশ বিক্রি হচ্ছে সেটি কিন্তু এক হালি ইলিশ, অর্থাৎ বড় সাইজের এক হালি ইলিশ কিন্তু 8 থেকে 10,000 টাকা কেজি হালিতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে আমরা জেনেছি যে চিংড়ি মাছের দামও কিন্তু অনেকটাই বেশি আজকের বাজারে। চিংড়ি মাছ কেজিতে আপনার বিক্রি হতে আমরা দেখছি 1000 থেকে 1500 টাকা। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে, রুই, কাতাল সহ অন্যান্য যে মাছ রয়েছে, সেই মাছের দামও কিন্তু অনেকটাই বেশি। সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বাজারে এসছেন, কিন্তু এখানে এসে তারা অসন্তুষ্ট প্রকাশ করছেন। তারা বলছিলেন যে এই যে বাজার মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো এই মাছের দাম বাড়িয়ে দিচ্ছেন, এবং যার ফলে বাধ্য হয়েই ক্রেতাদের মাছ কিন্তু কিনতে হচ্ছে, এমনটি আমরা জেনেছি। আমরা মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছিলেন যে এই মুহূর্তে আসলে নদীগুলোতে ইলিশের সংকট রয়েছে, যে কারণে বাজারে সরবরাহ কম রয়েছে। আড়ত থেকে তাদের বেশি দামে এই মাছগুলো কিনে আনার ফলে বাজারে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং যদি মাছের পাশাপাশি যদি মাংসের বাজার পরিস্থিতি জানাতে চাই, মাংসের বাজারের অবস্থা বলা যায় অনেকটাই বেশি। গরুর মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 750 টাকা, এবং খাসির মাংস কিন্তু 1100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও পোলট্রি এবং দেশি মুরগি যে রয়েছে সেগুলো 20 থেকে 50 টাকা হারে বৃদ্ধি পেয়েছে, এমনটি যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে কিন্তু জেনেছি। তো সব মিলিয়ে বলা যায় যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তাদের দাবি একটাই, বাজার দাম নিয়ন্ত্রণে। তাদের দাবি হচ্ছে নিয়মিত যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিছুটা হলেও নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আপনার সেখানকার নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত জানাবেন। বাজারে সাতক্ষীরায় আসলে কোনো সুখের খবর নেই। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে আজকে যে ছুটির দিনে যে বাজার জমজমাট থাকে তাতে মনে হচ্ছে যে আজকে কিন্তু জমজমাট দূরে থাক, মানে যেমন ক্রেতাও কম বিক্রেতাও কম, বাজার বসেনি একরকম, এরকমই চিত্র। যেখানে আসলে শুক্রবারের দিনে হাঁটা চলা দায় হয়ে যায় সেখানে আজকে একরকম শূন্য অবস্থা। আজকে আসলে বলতে গেলে সাতক্ষীরার বাজারে মাংসের দাম ছাড়া সবকিছুই ঊর্ধ্বমুখী, মাছের দিকে তাকানোই যাচ্ছে না, এবং তরি তরকারি সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে, অনেকটা নাকাল হচ্ছে বাজার করতে এসে। যে কারণে আজকে শুক্রবারের দিনেও এসে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু ক্রেতা যারা না বাজার না করলেই নয় তারাই কিন্তু কেবলমাত্র এখানে দাঁড়িয়ে আছে এবং বাজার করতে এসেছে। তো এইরকম চিত্র আসলে সাতক্ষীরার প্রায় সব বাজারগুলোতেই। আমরা এখানে অন্যান্য বাজারগুলোতেও খোঁজ নিয়েছি, একই চিত্র। তো আমরা জানতে পারলাম যেটি মাছের দাম আসলে ছোট যে তেলাপিয়া সেটিও 200 ছাড়িয়ে গিয়েছে। অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোও দাম বেশি। তরি তরকারির দামও ঊর্ধ্বমুখী, কলা 50 টাকা, ওলকচু 80 টাকা, বেগুন 50-60 টাকা, এরকম উচ্ছে 80 টাকা, এরকম একেবারে সব পণ্যের দামই একেবারে ঊর্ধ্বমুখী। মুদি পণ্যও কিন্তু ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সাধারণ মানুষ আসলে
বাজার ব্যবস্থাপনারই দাবি করছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে পার্বণের কাছে।